लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলী কে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। তো গল্পটা হচ্ছে আমাদের ফিলোসফির যে পেপারগুলো, সেগুলো হচ্ছে মেজরের 3টে পেপার। মেজর 10 প্রথম মেজর পেপার, মেজর 11 এবং মেজর 12। এবার আমাদের নতুন পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা পরীক্ষা অ্যাটেন্ড করব। তো সেই হিসেবে 5 নম্বরের প্রশ্ন আসবে আর 15 নম্বরের প্রশ্ন আসবে। শুরুতেই জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে এগুলো 5এও আসতে পারে, আবার 10এও আসতে পারে, 15তেও আসতে পারে। আর একটা গল্প যেটা তোমাদের একটু বুঝতে হবে, 15 নম্বরের যে কোশ্চেনগুলো আছে এগুলো ঠিক 3-4 ভাবে আসতে পারে ভেঙে ভেঙে। যেমন 3টা 5 মার্কের প্রশ্ন যোগ করলে 15 হচ্ছে, 10 + 5 15 আসবে, অথবা 7 + 8 এভাবে কিন্তু 15 মার্কের আসতে পারে। তো বিশেষ কথা, এই গল্পটার মাধ্যমে তোমাদের এটাই বোঝাতে চাই যে 15 নম্বরের প্রশ্নগুলো ঠিক ভেঙে ভেঙে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার চলো মেন ভিডিওয়ে প্রবেশ করি। তো ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো আমি জানি, যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি। সেটা কোনো কারণবশত হতে পারে, সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না। এই মুহূর্তে চিন্তায় যে কীভাবে তুমি সেমিস্টারটা পরিপূর্ণ করবে। তুমি যদি পরিশ্রম করতে রাজি থাকো, আমি তোমার জন্য একটা সহজ সরল সমাধান বলি। তুমি আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো, তোমাদের সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে একটা ব্রহ্মাস্ত্র নোটপত্রের প্যাকেজ তোমাদের দিয়ে দেওয়া হবে, যেখানে মেজরের 3টে পেপার থাকবে। সেই প্যাকেজটা নিয়ে যতটুকু সময় রয়েছে একদম নাক কান চোখ মুখ বন্ধ রেখে, নাক কান বলছি, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে একটু ভালো করে প্রিপারেশন করো, দেখবে এই সেমিস্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটাই বোঝাতে চাচ্ছি, আমরা শেষ মুহূর্তে আমাদের নোটপত্র কিন্তু আরও সঠিকভাবে, আরও দায়িত্বপূর্ণভাবে একটু আপগ্রেড করার চেষ্টা করি। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের নোটপত্রে থেকে এরকম বহু রেকর্ড রয়েছে, যারা এক্সামের সামনে মোটামুটি 3-4 দিন আগে নোটপত্র সংগ্রহ করেছে এবং নোটপত্রের 20% পড়ে শেষ করেছে, তারাও কিন্তু সেমিস্টারটা সুন্দর করে ক্লিয়ার করতে পেরেছে। এই হচ্ছে গল্প। তো যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়, যে খুঁজে সে পেয়েছে। আজকে তোমরা খুঁজেছো, তোমরা সাজেশন পাবে। এক্স্যাক্ট পরীক্ষার আগে আমরা কিছু সাজেশন অবশ্যই দিয়ে থাকি, সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে ইনক্লুড করা হয়েছে। প্রথম প্রশ্ন, প্রায়োগিক নীতিশাস্ত্র, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল ইথিক্স। আমাদের পরীক্ষা প্রশ্নগুলোকে ইংলিশে রাখা থাকবে। ডিসকাস দ্য মেজর প্রবলেমস অফ প্র্যাকটিক্যাল ইথিক্স, এটা পড়ো। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ হিউম্যান রাইটস, এটা পড়বে। এই কোশ্চেনগুলো স্পেশালি 5 নম্বরের জন্য, ঠিক আছে? নিচে আসবো, এখানে একটা কোশ্চেন রয়েছে, এটা দেখো। তারপরে ডিসকাস দ্য এথিক্যাল সিগনিফিকেন্স অফ রেসিয়াল অ্যান্ড কাস্ট, এটা এখানে কিছু একটা আছে, আমি বাংলাটা বলছি। বর্ণ ও জাতিভিত্তিক বৈষম্যের নৈতিক তাৎপর্য আলোচনা করো। ধর্মীয় বৈষম্য মানবাধিকারের পরিপন্থী কেন, সেটা পড়বে। তো স্পেশালি প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি 6টার মতো প্রশ্ন, এগুলো 5-এর জন্য এক্স্যাক্টলি কিন্তু পারফেক্ট, ঠিক আছে? এগুলো 10 + 5 আকারে, মাঝখানে দেখো 5-এর জন্য কোনো যুক্ত হয়ে 15 মার্কের আকারে আসতে পারে। নেক্সট দ্বিতীয় চ্যাপ্টারে যাব, আত্মহত্যার নৈতিক মূল্যায়ন।
ইচ্ছা মৃত্যুর পক্ষে বিপক্ষে যুক্তিগুলো, গর্ভপাত এর নৈতিক সমস্যা, এগুলো সুন্দর করে পড়বে, এগুলোই কনসেপ্ট, এগুলোই প্রশ্ন। বিবাহের সামাজিক ও নৈতিক গুরুত্ব, এটা 15 মার্কের জন্য আসতে পারে, তো সুন্দর করে পড়বে। যৌতুক প্রথার নৈতিক মূল্যায়ন, বিবাহ বিচ্ছেদের নৈতিক ও সামাজিক দিক, এবং পরবর্তী চ্যাপ্টারে যদি আসি, এখানে পরিবেশগত নীতিশাস্ত্র, মানুষ ও প্রকৃতির সম্পর্ক সম্পর্কে পরিবেশগত নীতিশাস্ত্রের দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। নেক্সট কোশ্চেনগুলো যা রয়েছে তোমরা এখান থেকে দেখে রাখো। এই হচ্ছে পুরো গল্প। এবার এমনটা কেউ ভাববে না যে আমরা তো নোট নিয়েছি তারা পরীক্ষার সামনে সাজেশন দিয়ে দিচ্ছেন, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, যারা নোট নিয়েছো তারা অবশ্যই পে করে নিয়েছো, আর পে করে যারা নিয়েছো তোমরা সবাই জানো তোমরা আমাদের কাছে স্পেশাল, তার জন্যই স্পেশাল নোটপত্র তোমাদেরকে দেওয়া হয়েছে। এই হচ্ছে গল্প। যারা নোট নিয়েছো নোটই পড়ো, এর বাইরে কিছু পড়তে হবে না। আর যারা নাও নি নোট নিয়ে পড়ো, ঠিক আছে। আর যারা কিছুই নাও নাই, নোট নিতেও চাও না, নোট নিতেও পারো নি, এখন তুমি নেবে না, তাহলে বলবো এই সাজেশনটা ফলো করো। আমি বারংবার বলবো, যদি পাস করতে চাও 3টা কাজের মধ্যে একটা তোমাদের করতেই হবে। না পড়লে তো আর পাস করতে পারবে না, সেটা বিভিন্ন কলেজের সিস্টেম আলাদা হতে পারে, কিন্তু না পড়লে পাস করা অনিশ্চিত। ওই পরীক্ষার হলে কেমন কতজন আমাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছে সেই হিসাবে লিখবো, সেটা কিন্তু হচ্ছে না। তো এই হচ্ছে গল্প। ভিডিওটি শেয়ার করে দিও। এই পর্যন্তই।